বাসায় যদি থাকে একটা ডিম আর 1 কাপ ময়দা তাহলে ইফতারে তৈরি করে নিতে পারবেন এরকম হোটেল স্টাইল মোগলাই পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে তৈরি করছি ইফতার স্পেশাল মোগলাই পরোটা। ইফতারে যারা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট রেসিপি। একদম হোটেলের অথেন্টিক স্বাদে বাসাতেই কিভাবে এই মোগলাইটা রেডি করবেন সেটাই আজকে শেয়ার করছি। ফার্স্টেই আমরা মোগলাই পরোটার জন্য ময়দার ডো রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই নিতে হবে, আটা ব্যবহার করলে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ তেল। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে একটু ডলে ডলে মাখিয়ে নেবেন। তারপর দেখবেন যে একসময় এরকম ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গিয়েছে। আর সামান্য পরিমাণ ময়দা যখন হাতের মধ্যে নিয়ে চাপ দিবেন তাহলে দেখবেন এরকম মুঠো হয়ে যাবে। তাহলে আপনার বুঝে নিতে হবে ময়দাতে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটা সফট ডো তৈরির জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে, আর একটা ডো তৈরি করে নিব। একবারে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মাখিয়ে নিতে হবে। ডোটা তৈরি করে নিতে আমার এখানে 1/3 কাপ পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এবার এটা ঢেকে রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমরা মোগলাইয়ের পুরটা রেডি করে নিব। এর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজ কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে একদম হোটেল স্টাইল মোগলাই পরোটা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। হোটেল বা রেস্টুরেন্টগুলোতে এভাবে পেঁয়াজ ভেজে নেওয়ার পর মোগলাই পরোটাই ইউজ করে, এজন্য ওদের মোগলাই পরোটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি এটা 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি আর পেঁয়াজ এ পর্যায়ে একটু নরম হয়ে এসেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজের পুরগুলো দিয়েই আমরা মোগলাই পরোটা রেডি করে নিব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজগুলোর অর্ধেকটা পরিমাণ, কারণ আমি এখান থেকে 2টার মতো মোগলাই রেডি করে নিব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি বড় একটা ডিম। এরপর ডিমের জন্য যে পরিমাণ লবণটা লাগবে সেই পরিমাণ লবণটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর ময়দার যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা একটা বোর্ডে নিয়ে নিচ্ছি, আর এতে রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সফট হয়ে গিয়েছে। আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়ে এখান থেকে আমি বড় বড় সাইজের 3টা লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। মোগলাই পরোটা তৈরির জন্য রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। এই তো দেখুন আমি একটা অনেক বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও পাতলা করে রেডি করে নিতে পারেন। সো এবার যে ডিমের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে কিছুটা আমি কাঁচা পেঁয়াজ একটু ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। এবার চামচের সাহায্যে চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর রুটিটার এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর এই ভাঁজের মধ্যে আমি কিছুটা এই ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এতে খুব সুন্দরভাবে লেগে থাকবে, খুলে আসবে না। এবার খুব সুন্দরভাবে টেনে টেনে এভাবে করে সেট করে নেবেন। তারপর সেম ওয়েতে আমি আবারও ডিমের একটু মিশ্রণ লাগিয়ে এভাবে করে আবারও পিছন থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এবার মোগলাই পরোটাটা আমি সাবধানে একটু উঠিয়ে নিচ্ছি যাতে ডিমের মিশ্রণটা বের হয়ে না আসে। এবার মোগলাই পরোটা ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি আগে থেকে মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে মোগলাই পরোটাটা আমি ছেড়ে দিচ্ছি। যে পাশে আমি ভাঁজটা দিয়েছি সেই পাশটা থাকবে কিন্তু নিচের দিকে, তাহলে মোগলাই পরোটার ভাঁজটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনারা এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন মোগলাই পরোটা ভাজার সময়। আর তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর এ পর্যায়ে আমি চুলার তাপটা রেখেছি মিডিয়াম হিটে,
আর এভাবে একটু তেল উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে করেই এক পাশে কিছু সময় ভেজে নেওয়ার পর এবার আমি খুব সাবধানে মোগলাই পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে মোগলাই পরোটা ভেজে নিতে হবে দুই পাশ থেকে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত। আমার এই মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো মোগলাই পরোটা এভাবে করেই ভেজে নিয়েছি। পরোটাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এই পরোটাগুলো আমি কেটে নিচ্ছি আর আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কেমন হয়েছে। এবার মোগলাই পরোটাগুলো আমার পছন্দ মতো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পেলেন একদম হোটেলের মতো করে বাসায় মোগলাই পরোটা তৈরি করা কতটা সহজ। বিকালের নাস্তা বা ইফতারের জন্য ঝটপট এই মোগলাইটা বাসায় রেডি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলে ইফতার স্পেশাল আরও কয়েকটি রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।